আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, টেক অফ এডুকেশনের নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চাকরি নিয়োগ, চাকরি আপডেট এবং কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দেওয়ার অনুরোধ রইল। দর্শক, আমাদের এবারে যেই নিয়োগটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ থেকে, যেখানে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর 2024, যেখানে আবেদনের শুরু 1 অক্টোবর 2024 থেকে 15 অক্টোবর 2024 পর্যন্ত, অর্থাৎ মাত্র 15 দিন সময় আছে আবেদন করার, এবং এটি আপনাদের আবেদন শুরু হবে 1 অক্টোবর থেকে। এবং এখানে যে পদটি হচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আবেদনের। এখানে যে পদটি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাদি নিম্নরূপ। আমরা এবার দেখে নিই। যখন বলা হচ্ছে যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ। ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্যপদ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেখানে প্রার্থীর বয়স লাগবে হচ্ছে 18 থেকে 20 বছর। প্রার্থীর বয়স একটু জুম করে দেখাই। প্রার্থীর বয়স লাগবে 18 থেকে 20 বছর। এবং এখানে বয়সসীমার আরেকটা বিষয় বলা হচ্ছে যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য ফর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা প্রার্থীদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে জিপিএ 2.5 বা সমমান থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত হলেও হবে না। শারীরিক মাপ, যেখানে পুরুষ উচ্চতা লাগবে মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। বুকের মাপ মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, সম্প্রসারণে 31 ইঞ্চি। বয়স উচ্চতা অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হবে। মহিলাদের ক্ষেত্রেও একই, দৃষ্টিশক্তি 6/6 এবং মেয়েদের ক্ষেত্রেও 6/6 লাগবে। এবার আমরা দেখে নেই আপনারা আবেদনের নিয়মাবলী কীরকম। দেখেন, বলা হচ্ছে যে এখানে পুলিশ https:/police.teletalk.com.bd তে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফর্ম পূরণের নির্দেশিকা দেওয়া থাকবে। এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশনে ক্লিক করে ব্যবহৃত ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে। এবং আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10টা হতে 15 অক্টোবর 2024 রাত 12টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহৃত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে আবেদন ফর্ম পূরণ করা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অপরিহার্য বাবদ জমা দিতে হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর, দৈর্ঘ্য 30x40 পিক্সেল ও রঙিন ছবি 300x300 পিক্সেলে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্রে সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। দ্বিতীয় ধাপে বলা হচ্ছে যে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথম SMS হচ্ছে এটি,
আর এটির রিপ্লে আসবে এটা, যেটা 40 টাকা ফি কাটবে। এবং দ্বিতীয় SMS হচ্ছে এটা, যেটা আপনারা 16222 নম্বরে সেন্ড করবেন এবং তার রিপ্লে আসবে অনেকটা এরকম, দেখে নেন। এরপর হেল্পলাইন, আপনাদের যদি কখনো কোনো সমস্যা হয়, যেখানে শুধু টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে। আইডি জানা থাকলে এইখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নির্বাচন পদ্ধতি, যেখানে প্রিলিমিনারি হবে, শারীরিক মাপ, কাগজপত্র যাচাই হবে, লিখিত পরীক্ষা হবে, এরপরে আপনাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা হবে, প্রাথমিক নির্বাচন হবে, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন হবে। অর্থাৎ আপনাদেরকে বিভিন্নভাবে যাচাই করা হবে। আর এখানে আরও কিছু বিস্তারিত বলা আছে আপনাদের যাচাই করার ক্ষেত্রে। সেখানে আরেকটা হচ্ছে চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্তিকরণ, সেটার মাধ্যমে আপনাদেরকে যাচাইয়ের পর চূড়ান্তভাবে প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হবে। আর প্রয়োজনীয় সনদসমূহ কী কী লাগবে আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের এই পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটির ড্রাইভ লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে পিন করা থাকবে, আপনারা দেখে নেবেন। এখানে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা কী কী থাকবে, যেমন সুযোগ সুবিধার মধ্যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী, থাকা খাওয়া, চিকিৎসার সুবিধা প্রাপ্ত হবে। প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে, এটা প্রশিক্ষণকালীন। আর চাকরির সুবিধা দিই, সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পূর্ণকারী প্রশিক্ষণার্থী 2015 সালে জাতীয় বেতন স্কেল 17তম গ্রেড এবং বিধি মোতাবেক অন্যান্য বেতন ভাতা দিয়ে বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটে শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ইউনিটের কনস্টেবল পদে শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীর মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সমাপন্তে জেলা ইউনিটে যোগদান তারিখে হতে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান কর্তৃক তার শিক্ষানবিশকাল ঘোষণা করা হবে। শিক্ষানবিশ ঘোষণার তারিখ হতে 2 বছর সন্তোষজনক চাকরি পূর্ণ হলে সংশ্লিষ্ট জেলা ইউনিট প্রধান বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক যাকে কনস্টেবল পদে স্থায়ী করা হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শিক্ষানবিশ সমাপ্ত না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা ও নিজ পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যের জন্য প্রাপ্যতা অনুযায়ী পারিবারিক রেশন সামগ্রী স্বল্পমূল্যে প্রাপ্য হবে। নিয়োগপ্রাপ্তদের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী উচ্চতর পদে পদোন্নতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে। সাধারণ নির্দেশনাবলী এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে কি কি জেলার আপনারা করতে হবে, যে কোথায় কোথায় আপনাদের কোন জেলার কোথায় কোথায় পরীক্ষা হবে, কি হবে না হবে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেন। আশা করি আপনারা আমাদের এবারে যে চাকরির নিয়োগটি রয়েছে, যে বিজ্ঞপ্তিটি রয়েছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। যাদের ইচ্ছে হয় আপনারা আবেদন করবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদের পেজে ফলো দিয়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।